এবার বিনামূল্যের রেশনে কমতে চলেছে চালের পরিমাণ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এবার ফ্রি রেশনে নতুন একটা নিয়ম আনা হচ্ছে বা আনতে চলেছে, যার ফলে আপনারা রেশনে চালের পরিমাণ কম পাবেন। তবে চালের পরিমাণ কম পেলেও বাড়তে চলেছে অন্যান্য রেশনের পরিমাণ। তো চাল কমিয়ে কোন জিনিসটা আপনাদেরকে বেশি দেয়া হতে পারে, তাছাড়া রাজ্য সরকারের যে রেশন কার্ড রয়েছে সেখানে আপনারা কোন পরিমাণের রেশন পাবেন, চলুন রেশন নিয়ে নতুন কি আপডেট উঠে এসছে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি, যেটা বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে, দেখে নিন। কি বলা হয়েছে? রেশনের চাল কমিয়ে পশ্চিমবঙ্গ সহ কিছু রাজ্যে গমের যোগান বাড়াতে চায় কেন্দ্র, লক্ষ্য আর্থিক সাশ্রয়। তো বুঝতে পারছেন, চালের পরিমাণটাকে কমিয়ে দিয়ে এবার গমটাকে বাড়ানো হতে পারে। তো এতদিন ধরে আপনারা যারা যারা চিন্তা করছিলেন, বারবার কমেন্ট করছিলেন, দাদা রেশনে কেন গম পাচ্ছি না, কবে থেকে গম দেওয়া হবে, তো শীঘ্রই হয়তো নতুন একটা আপডেট চলে আসবে। এবার রেশনে আপনাদেরকে গম দেওয়া হতে পারে। কি বলা হয়েছে দেখুন। পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে আগামী বছর থেকে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অর্থাৎ রেশন গ্রাহকদের চালের বরাদ্দ কমিয়ে গমের পরিমাণ বৃদ্ধি করতে চাইছে কেন্দ্রীয় সরকার। তো আগামী বছর থেকে মানে কিন্তু চিন্তা করবেন না, আগামী বছর মানে বুঝতেই পারছেন ডিসেম্বর পার হয়ে গেলেই জানুয়ারি পড়বে, আর জানুয়ারি থেকেই 2026 সাল পড়ে যাচ্ছে। ফলে 2026 থেকেই এই নতুন নিয়মটা চালু হয়ে যেতে পারে এবং চালের যে পরিমাণটা সেটাকে কমিয়ে গমের পরিমাণটাকে বাড়ানো হতে পারে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ফলে বুঝতেই পারছেন গমের পরিমাণ বাড়ানো মানে রেশন থেকে আপনারা গম পেতে পারেন, একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। কি বলা হচ্ছে? পশ্চিমবঙ্গে এখন গ্রাহকরা মোট খাদ্যশস্য বরাদ্দের 40% গম আর 60% চাল পান, অর্থাৎ 3 কেজি চাল এবং 2 কেজি করে গমের হিসাবে কিন্তু রেশন পাওয়া যায়। মাসে মাথাপিছু মোট, হ্যাঁ সঙ্গে কিন্তু গম না থাকলে আটাও দেওয়া হয়, আগের ভিডিওটা দেখে নেবেন বুঝতে পেরে যাবেন। মাসে মাথাপিছু মোট 5 কেজি করে বরাদ্দের মধ্যে 3 কেজি চাল এবং 2 কেজি করে গম দেওয়া হয়। পরিবর্তিত ব্যবস্থায় কেন্দ্রীয় সরকার 59.5% গম এবং 40.5% চাল সরবরাহ করবে এনএফএসএ গ্রাহকদের। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যাদের যাদের রেশন কার্ড রয়েছে, আগে কি হতো 60% চাল দেওয়া হতো যেটা দেখালাম, অর্থাৎ 3 কেজি চাল এবং 40% গম মানে 2 কেজি গম আপনাদেরকে দেওয়া হতো। আর হ্যাঁ সঙ্গে কিন্তু আটাও দেওয়া হতো। আপনারা অনেকে জানেন কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য দেওয়া হয়, আগের ভিডিওটা দেখে নেবেন বুঝতে পেরে যাবেন। সঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, যেহেতু এখানে নিয়মটা একটু উল্টে দেওয়া হচ্ছে, অর্থাৎ চাল 60% চালের জায়গায় 60% গম দেওয়া হবে। তো 60% গম দেওয়ার অর্থ এখানে কিন্তু 3 কেজি গম পাবেন, আর 40% যদি চাল দেওয়া হয় তাহলে 2 কেজি আপনারা চাল পাবেন। সেই হিসাবে কিন্তু আপনাদেরকে রেশন দেওয়া হতে পারে। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কিছুটা আর্থিক কিন্তু সাশ্রয় হবে, এমনটাই জানা যাচ্ছে। কি বলা হয়েছে না, দেখুন এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, দিল্লি, মহারাষ্ট্র ও তামিলনাড়ুর ক্ষেত্রে এটা করতে চাইছে সরকার। কি বলা হয়েছে? কোটা পরিবর্তনের কারণটি পুরোপুরি আর্থিক, কারণ চালের বদলে গম দিলে কেন্দ্রীয় সরকারের প্রচুর আর্থিক সাশ্রয় হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক এই সংক্রান্ত যে নোট তৈরি করেছে তাতে কেন্দ্রের কত টাকা বাঁচবে সেটা উল্লেখ করা হয়েছে। এনএফএসএ প্রকল্প খাতে এতে কেন্দ্রের মাসে 304.58 কোটি টাকা সাশ্রয় হবে। তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে রেশনে কিন্তু একটা বড়সড় পরিবর্তন আসতে পারে। চালের পরিমাণটা কমিয়ে গমের পরিমাণটাকে বাড়ানো হতে পারে। যে জায়গায় চাল এখন 3 কেজি পাচ্ছেন সে জায়গায় 2 কেজি পেতে পারেন, এবং যে জায়গায় গম 2 কেজি পাচ্ছেন বা 2 কেজি ধরা হয়েছে সেটাকে 3 কেজি করা হতে পারে, বা সেক্ষেত্রে গম যদি না দেওয়া হয় আটার পরিমাণ বাড়তে পারে। তো এখনও পর্যন্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়, আবারও নতুন আপডেট আসার সম্ভাবনা রয়েছে। নতুন আপডেট এলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। আর যেহেতু এটা কেন্দ্রীয় সরকার করছে, ফলে আপনাদের কাছে যদি এসপিএইচএইচ, পিএইচএইচ, AA এই ধরনের কেন্দ্রীয় সরকারের রেশন কার্ড থেকে থাকে, তাহলে সেই সমস্ত রেশন কার্ডে রেশনের এই পরিবর্তনগুলো হতে পারে। এই বিষয়ে আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। তো চালের পরিমাণটা বাড়ানোর দরকার ছিল, নাকি গমের পরিমাণটা বাড়ানোর দরকার ছিল, নাকি রেশন থেকে আপনার গম পেতে ইচ্ছুক, অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করছেন না, আমরা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।